মা এক সমুদ্র ভালোবাসা। রাত যখন প্রায় 2টা, আমার চোখের পাতা এক করতে পারছি না। কাজের চাপ, জীবনের দুশ্চিন্তা সব মিলে এক অস্থির ঘিরে ধরেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল, মা এই রাত্রি ফোন দিলি? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। তোমার কি খবর? কিছু না, তোর চিন্তা হচ্ছিল, মনে হলো তোর সঙ্গে একটু কথা বলি। আমি স্তব্ধ হয়ে গেলাম। এত ব্যস্ততার মাঝেও আমি ভুলেই গিয়েছি মা কতটা অনুভব করে আমাকে। আমার মন খারাপ হলে আমার মুখে হাসি না দেখলেও তিনি বুঝতে পারেন। আমি হয়তো জীবনে তাড়াহুড়োয় ভুলে যাই, কিন্তু মা কখনোই ভুলে যায় না। শৈশবের রাতে ঘুম ভেঙে গেলে দেখি মা পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ আমি বড় হয়েছি, দূরে চলে গেছি, কিন্তু মা এখনই সেই আগের মতোই আছেন আমার পাশে, আমার চিন্তায়, আমার প্রতিটা নিঃশ্বাসে। মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো সীমা নেই। আমরা হয়তো জীবনের ব্যস্ততায় সব ভুলে যাই, কিন্তু মা কখনোই ভুলে যায় না। মা সব সময় মনে রাখে। মাকে ভালোবাসো যতক্ষণ তিনি পাশে আছেন, কারণ একদিন এই রাতের ফোন কলটা, একই কণ্ঠস্বর শুধু স্মৃতি হয়েই থাকবে। মা এমন একটা জিনিস যার সাথে আমরা রাগ করতে পারি, অভিমান করতে পারি, কোনো কিছু হলে চিল্লাপাল্লা করতে পারি, কিন্তু যার মা নেই সেই বুঝতে পারে মায়ের ভালোবাসাটা তার জন্য কতটা প্রয়োজন। আসলে মানুষ কখনোই থাকতে তার মূল্য বোঝে না, হারিয়ে গেলেই সে মানুষটার মূল্য বোঝা যায়। তাই মা থাকতে মার সাথে সবসময় সুন্দর ব্যবহার করুন। দুনিয়া সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবে না। আমি আমার মাকে কতটা ভালোবাসি সেটা জানি না, কিন্তু বাড়ি ফিরে সবার আগে আমি আমার মাকেই খুঁজি। মা মানে নিজে অসুস্থ হলেও সবার কাজ হাসি মুখে করে দেওয়া। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে পেতে না। একজন মাই পারে 5জন সন্তানকে খেয়াল রাখতে, কিন্তু সেই 5জন মিলেও পারে না মায়ের সঠিক খেয়াল রাখতে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।